অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার দাবি জানানো সত্ত্বেও আমাদের দাবির কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের প্রথম দাবি ছিল গেটওয়ের টাকা সারকরণ বিষয়ে, সেই বিষয়টাও বাণিজ্য মন্ত্রণালয় সহ ভোক্তা অধিকার অধিদপ্তর বা অন্তর্বর্তীকালীন সরকারের কেউ এই পর্যন্ত নজরদারিতে আনেনি। এই বিষয়টা আমরা সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ এবং ভুক্তভোগী গ্রাহক হিসেবে আপনাদের সকলকে অবগত করতে চাই। তার জন্যই আজকের এই মানববন্ধনটা। কারণ আমরা বিগত সময়ে দুইটা বার আমরা দাঁড়িয়েছি। প্রথমবার দাঁড়িয়েছিলাম ভোক্তা অধিকার অধিদপ্তরের সামনে এবং দ্বিতীয়বার দাঁড়িয়েছিলাম আমরা এই প্রেস ক্লাবেই। আমরা কাপড়ের কাপড় পরে এসেছিলাম, ভেবেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি দেওয়াগুলো শুনবে এবং আমাদের এই দাবি দেওয়াগুলো তারা পূরণ করবে। কারণ কি, আমরা কোনো অযৌক্তিক দাবি আমরা তুলিনি। বিগত সরকারের আমলে যা হয়েছে এই সরকার তো সেটা পূরণ করবে, সমাধান করবে। সেই সমাধানটার জন্যই আমরা এই সরকারের কাছে আবেদন জানিয়েছি। তো আমরা খুবই আশাহত এই বিষয়টা নিয়ে, যে আমাদের দাবি দেওয়া এখন পর্যন্ত কেন পূরণ হয়নি বা এই বিষয়ে কেন পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের 7 দফা দাবির মধ্যে ছিল গেটওয়ের টাকা 7 দিনের মধ্যে। গেটওয়ের টাকা কি অনেক কষ্টকর একটা বিষয়। যদি নগদ, বিকাশ এবং যে সকল গেটওয়েতে টাকা আটকে আছে, বাংলাদেশ ব্যাংকেই তো টাকা আটকে আছে, সেই বিষয়গুলো কেন পর্যবেক্ষণ করা হচ্ছে না এবং গ্রাহকদেরকে সেই টাকাগুলো কেন অতি দ্রুত ফেরত দেওয়া হচ্ছে না। তারপর গেটওয়ের বাইরের টাকা, আমরা গেটওয়ের টাকা পাচ্ছি না, গেটওয়ের বাইরের টাকা আমরা কিভাবে পাবো সেই আশা আমরা কিভাবে করতে পারি। আমরা সাধারণ ভুক্তভোগী গ্রাহক হিসেবে আমরা এখনো করজোরে অনুরোধ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে, যে আপনারা আমাদের এই ভুক্তভোগী, এই দুর্দশাগ্রস্ত নাগরিক, আমরা তো বাংলাদেশের নাগরিক, এই দুর্দশাগ্রস্ত নাগরিকদের দিকে একটু তাকান, একটু দেখুন যে রাস্তায় তারা কিভাবে আত্মনাদ করছে এবং তাদের পাওনা টাকা আদায়ের জন্য কিভাবে রাস্তায় নেমে গেছে। আপনারা বিগত সরকারের আমলের পলক সাহেব এবং যারা ফ্যাসিস্ট ছিল তাদের সকলকেই আইনের আওতায় এনেছেন। তো এই রাজেশ সাহেব কি তাদেরই একজন দোষর ছিল না? আমরা সরকারের কাছে জানতে চাই এই বিষয়টা।